السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا محمدا عبده ورسوله. اللهم صل وسلم وبارك على عبدك ورسولك محمد وعلى آله وأصحابه وأتباعه ومن دعا بدعوته إلى يوم الدين. أما بعد, respected সম্মানিত সভাপতি এবং উপস্থিত মুআজ্জাজ উলামায়ে কেরাম, মাশায়েখ এবং প্রিয় দিনী ভাই বোনেরা আছেন কিনা জানি না, সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আমার দুটো কথা আপনাদের খেদমতে পেশ করব। ফার্স্ট অফ অল, আই এম ভেরি সারপ্রাইজড টু সি এই রকম গ্যাদারিং তো আমি চিন্তা করে আসিনি। আমি 5-6 জন লোকের সঙ্গে দেখা হবে। এখন আমার একটা নোয়াখালীর কথা মনে পড়লো, মাইন্ড করবেন না। কয় আই আসি আটকা আর দড়ি কয় ভাত খা। আমি চাচ্ছি একটু ওনাদের সঙ্গে কথাবার্তা বলবো। একটু মাহফিলের আয়োজন করা হয়েছে, ওনারা আমাকে এত সারপ্রাইজ কেন দিলেন, একটু ইশারা দেননি। আমি জাস্ট কথাবার্তা বলবো 2-4 জনের সাথে। যাই হোক, আলহামদুলিল্লাহ সর্বপ্রথম আল্লাহ তাআলার শুকর আদায় করছি যে যিনি আমাদেরকে এমন একটি নিয়ামত দিয়েছেন পৃথিবীতে যা বহু মানুষ তা থেকে বঞ্চিত রয়েছে। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। আল্লাহ তাআলা যদি আমাদেরকে এই দিনের দিকে হেদায়েত না দিতেন তাহলে কখনোই আমরা এই হেদায়েতকে খুঁজে পেতাম না, এই দিনের সন্ধান পেতাম না। তিনি আমাদেরকে এই পথে ধাবিত করেছেন। কিভাবে? আমরা মুসলিম পরিবারে জন্ম নেওয়ার কারণে বাই বার্থ অটোমেটিক্যালি আল্লাহ তাআলা আমাদেরকে এই নিয়ামত দান করেছেন যে আমাদেরকে অনেক কষ্টে খুঁজে ইসলামকে বের করতে হয়নি। যখন লন্ডনে আমাদের মসজিদের লোকেরা দিন কবুল করার জন্য আসে, জিজ্ঞেস করি আপনি কিভাবে আবিষ্কার করলেন? এক একজনের এক এক কাহিনী। কত কষ্ট করে আল্লাহ তাআলা তাকে দিয়েছেন এই দিনটা, তার কিসমত কত ভালো। সেখানে সাদা কালোদের মধ্যে যারা ওই সমাজে বসবাস করে দিনকে পেয়ে তারা ইসলাম কবুল করে, তাদেরকে আমি বলি যে আপনি কত সৌভাগ্যের অধিকারী। আল্লাহ তাআলা আপনাকে পছন্দ করেছেন, বাছাই করেছেন, এমন একটি পরিবারে সমাজে জন্মগ্রহণ করেছেন যেখানে আল্লাহ তাআলার অস্তিত্বই অনেকে স্বীকার করে না। সেখান থেকে আল্লাহ তাআলা আপনাকে এনেছেন, আপনি অনেক সৌভাগ্যের অধিকারী। আমি যখন আমাদের কথা চিন্তা করি, আমরা তো মুসলিম পরিবারে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাবেন এবং বড় হতে হতেই আমরা দিনকে পাওয়ার সুযোগ হয়েছে। আমাদের অন্য কোনো ধর্ম থেকে খুব লেখাপড়া করে ইসলামে আসতে হয় এমন একটি সংগ্রাম করে আসতে হয়নি। এই যে অটোমেটিক্যালি আল্লাহ তাআলা দিয়েছেন, এই জন্য আমরা কে আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছিলাম যে আল্লাহ আমাকে আপনি মেহেরবানি করে মুসলিম পরিবারে পাঠাবেন। কেউ দিয়েছিলাম এই দরখাস্ত? এত বড় একটি ফেভার, এত বড় একটি নিয়ামত যে আল্লাহ তাআলা আমাকে তার নিজ পক্ষ থেকে দান করেছেন, এর শুকর কি পরিমাণ আদায় করতে হবে। সবসময় এই কথাটাই মনে রাখতে হবে। যখনই বিশেষ করে নন মুসলিম দেখেন, তখনই এই কথাটা আপনার জবান থেকে, অন্তর থেকে আল্লাহর প্রতি স্বীকৃতি আসার কথা। আমাদের একটু বেশি দেখার সুযোগ হয়, আপনারা হয়তো এত নন মুসলিম দেখেন না। তবে এখানে সেকেন্ড লেভেলেও আরেকটি কথা আছে। অনেকে তথাকথিত মুসলিম আছে, মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছে, সে সো কল্ড মুসলিম, কিন্তু সে ইসলামের কোনো মজাই পায়নি, আসল ইসলামের সন্ধান পায়নি, ইসলামের জ্ঞান থেকে বঞ্চিত। তার পিতামাতা তাকে ইসলাম শিখায়নি, তত গুরুত্ব দেয়নি। এরপরে আমল যদি কিছু করে থাকে, তাও এমন অনেক আমলই শিরক বিদআতে ঢুকে বসে আছে। তাহলে এই ইসলামের কি ফায়দা সে পেল? শিরক এবং তাওহীদের পার্থক্য বুঝতে পারেনি, সুন্নাত এবং বিদআতের পার্থক্য বুঝতে পারেনি। তো আল্লাহ তাআলা যাদেরকে এই জ্ঞান দান করেছেন থার্ড লেভেলে, তৃতীয় পর্যায়ে, যে আল্লাহ তাআলার এই দ্বীনের সত্যিকার টেস্ট, হালাওয়াতুল ঈমান, আসল সহিহ যে ইলম আছে তার ভিত্তিতে ঈমান আমল এই অভ্যস্ত হওয়া, থাকা,
এটি অনেক বড় নিয়ামত। সবগুলোর জন্য আল্লাহ তাআলার শুকর আদায় করতে হবে। যদিও এই তৃতীয় পর্যায়ে আমরা অনেকেই লেখাপড়া করেছি, আবিষ্কার করেছি, লেকচার শুনেছি, সহি দ্বীনের সন্ধান পেয়েছি, পাচ্ছি, আরও কন্টিনিউ করছি, আমরা কিছু উদ্যোগ নিয়েছি। এরপরেও আল্লাহ তাআলা তৌফিক না হলে কি এটা পারতাম? তাহলে এখানেও আমাদের আল্লাহর প্রতি আবার শুকর আদায় করতে হবে যে তিনি আমাদেরকে দ্বীনের সহি আন্ডারস্ট্যান্ডিং, সহি সমাজ, সহি বুঝ, সহি কনসেপ্টের দিকে আসার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমি আসলে অত্যন্ত আনন্দিত যে আমি ঢাকায় এসে আমার গ্রামের বাড়িতে জুমা পড়াতে হয়েছিল। আমি খুব ব্যক্তিগত অনেকগুলো কাজে এত অকুপাইড হয়ে আছি যে সুবিধা তেমন বেশি গণমানুষের সঙ্গে এভাবে দেখা সাক্ষাতের সুযোগ হয়নি। তো আলহামদুলিল্লাহ আপনাদের সঙ্গে দেখা হওয়ার সুযোগ হলো। আর আমি কিছু ওখানকার অভিজ্ঞতার কথাই আপনাদেরকে বলবো, যেহেতু এখানকার সম্পর্কে শাইখ কেরাম আছেন, সেগুলো আমি রিপিট করে নতুনত্ব কিছু নেই। তো ওখানকার অবস্থার একটু আপনাদের অনেকেই আকর্ষণ থাকবে। পার্সোনালি আমাকে জিজ্ঞাসা করার জন্য হয়তো প্রোগ্রামে শেষে ধরা শুরু করে দেবেন, তো আমি সময় সেভ করার জন্য আমি নিজেই কিছু বর্ণনা দিয়ে দিই। আর এটাই হবে হয়তো আমার পক্ষ থেকে আপনাদের জন্য বলা যায় কিছু কন্ট্রিবিউশন। বাকি আমাদের মাশায়েখ এজাম যারা আছেন, ওলামায়ে কেরাম যারা আছেন, তাদের কাছ থেকে আপনারা দিনে যা কিছু শুনছেন, আমার মনে হয় না আমার এখানে অ্যাড করার কিছু আছে। যাই হোক, ওখানকার অবস্থা হচ্ছে মুসলিমদের অবস্থা দিন দিন বাড়ছে সংখ্যার দিক থেকে। আমি এখন থেকে প্রায় 31 বছর আগে গিয়েছি দিল্লিতে, তখন যে অবস্থা দেখেছি এখন অবস্থার অনেক পরিবর্তন। তখন মুসলমানদের যে সংখ্যা ছিল এখন অনেক বেড়েছে, বিশেষ করে ইমিগ্রেশন অনেক বেড়েছে ইতিমধ্যে, আর ইসলাম কবুল করার হারও কিছুটা বেড়েছে। তো ইসলাম কবুল কিভাবে করে ওখানকার লোকেরা, কিভাবে তারা ইসলামকে আবিষ্কার করে? আমাদের মসজিদ যেহেতু একটু বড় মসজিদ ইউকের মধ্যে, এবং এটার অনেক ফ্যাসিলিটিস আছে, অনেক অ্যাক্সেস আছে, এই জন্য এক ডাকে এটার কথাই তারা মনে করে যখন ইসলাম সম্পর্কে কোনো কিছু চিন্তা করে। তো বিভিন্ন জায়গা থেকে আসে, লন্ডন থেকে, লন্ডনের বাইরে থেকে। তো আমি জিজ্ঞেস করি কীভাবে ইসলাম খবর পেলেন। একটা এক্সাম্পল দেই। একজন টিচার, ইংলিশ, সাদা ব্রিটিশ, তিনি প্রাইমারি স্কুলের শিক্ষক, পিজিসি করা, ওখানে প্রাইমারি স্কুলের শিক্ষক হলে ওনাকে গ্রাজুয়েশন কমপ্লিট করতে হয়, এবং এরপরে 1 ইয়ারের যে টিচার্স ট্রেনিং কোর্স আছে সেটা অ্যাটেন্ড করতে হয়, এটাকে বলে পিজিসি। সেটা না হলে টিচিং করা অ্যালাউড না সরকারি স্কুলে। তো তিনি আসলেন ইসলাম কবুল করার জন্যে। আমি বললাম যে আপনি ইসলামকে কিভাবে আবিষ্কার করলেন? তিনি এক্সাম্পল দিলেন যে আমার স্কুলে লন্ডনের কোনো কোনো এলাকায় আছে যে মুসলিম কমিউনিটি মোর কনসেন্ট্রেটেড, একটু বেশি ঘনবসতি মুসলমানদের থাকে। তো ওয়ান অফ দ্য এরিয়া ইজ ইস্ট লন্ডন। ইস্ট লন্ডনের বেশ কিছু এরিয়া মুসলিম কমিউনিটি অনেক বেশি। আমি যে মসজিদে, আমাদের যে এলাকায় আমাদের মসজিদটি লোকেটেড, সেটা বলা যায় ভাস্ট মেজরিটি পপুলেশন 60-70% মুসলিম। তো তার পাশেই আরও কিছু এলাকা আছে, সেখান থেকে একজন টিচার আসলেন। আমি বললাম যে আপনি কীভাবে ইসলামকে আবিষ্কার করলেন? বলে দেখেন, আমার এই ক্লাসের মধ্যে প্রায় 50-50 মুসলিম আর নন মুসলিম। আমি নোটিস করলাম যে মুসলিম চিলড্রেনরা পড়াশোনায় বেশি মনোযোগী দেন নন মুসলিম, এবং হোমওয়ার্ক দিলে তারা এগুলো ঠিকমতো করে আসে, এবং তারা টিচারকে অনেক সম্মান করে। ফার্দার যখন প্যারেন্টস ইভিনিং হয়, টিচারের সঙ্গে অভিভাবকরা দেখা করতে আসেন, ছেলে মেয়ের কতটুকু প্রোগ্রেস হয়েছে জানার জন্য আসেন, তখন দেখি যে প্যারেন্টসরাও শিক্ষকের সঙ্গে খুব আদবের সঙ্গে, সম্মানের সঙ্গে, এহতেরামের সঙ্গে কথা বলে। এগুলো সব কিছু আমাদেরকে অনেক দাগ কাটলো। ওখানে কিন্তু ছেলেমেয়েরা খুবই দুষ্টামি করে, এবং কোনো টিচার একটি ধমকও দিতে পারবেন না। টিচার যদি কোনো ছাত্রকে ধমক দেয়, রিপোর্ট করা হয় হেড টিচারের কাছে,
তাহলে তার চাকরি চলে যাওয়ার সম্ভাবনা আছে। কোনো ব্যত্রাঘাত অথবা থাপ্পড় দেওয়া তো কোনো সুযোগ নেই, তাহলে তার জেল হবে, শুধু চাকরি যাবে না, ধমক দিলেও তার চাকরি কোয়েশ্চেন মার্ক হয়ে যাবে। তো এই জন্য ওখানে অনেকেই টিচিং করতে চায় না, ইংলিশরাও সাদারাও তারা এই টিচিং করতে চায় না, কারণ বাচ্চারা এত দুষ্টামি করে। ওই যে মডার্ন এজ অফ দ্য ইন্টারনেট, মোবাইল ফোন, এগুলো এত বেশি এখানে আপনার কিছুটা পাচ্ছেন, তাই না? তবে এখানে একটা জেনারেল কালচার স্টিল অ্যাভেলেবল, যে স্কুল টিচারকে সম্মান করতে হবে, ওগুলো ওখানে নেই। ওখানে টিচারকে স্যার বললে তারা মাইন্ড করে, টিচার, আই এম নট স্যার, আই এম রিচার্ড, হোয়াই ইউ কলিং মি স্যার। তাকে নাম ধরে ডাকতে হবে, এই নাম ধরে ডাকবে টিচারকে, টিচারকে স্যার বলতে সে অ্যালাউ করে না। এটা হচ্ছে কালচার। তো এই জন্য সেখানে টিচাররা অসহায়, এই জন্য অনেক টিচাররা চাকরি করতে চায় না, চাকরি ছেড়ে দেয়। তো বলে যে আমি যখন বললাম যে প্যারেন্টস বলল যে আমাদেরকে কোরআন বলেছে, আমাদের ইসলাম বলেছে আমরা যারা শিক্ষক ওস্তাদ তাদেরকে আমরা সম্মান করব, এগুলো আমাদের কালচার, আমাদের ছেলেমেয়েরা এগুলো শিখেছে। তখন এই যে এতগুলো জিনিস সামনে রেখে আমি চিন্তা করলাম, টিচারটা বলে যে নিশ্চয়ই ইসলামের মধ্যে ভালো কিছু আছে, তাদের বাচ্চা কাচ্চারাও কম্পারেটিভলি ভদ্র নম্র, এবং প্যারেন্টসরাও ভদ্র। অন্য প্যারেন্টসরা আসলেও রুড হয় তাদের প্রতি, আমার ছেলে খারাপ রেজাল্ট করছে কেন, আপনি কী পড়িয়েছেন, একটু সম্মান করে কথা বলে না, কিন্তু মুসলমানরা জেনারেলি সম্মান করে কথা বলে। তো সে চিন্তা করলে নিশ্চয়ই এদের মধ্যে ভালো কিছু আছে। তো আমি বললাম যে তাহলে তোমাদের ইসলাম সম্পর্কে আমাকে একটা বই দাও। তো বই দিল, আমি পড়লাম, পড়ার পরে আমি ইসলামকে আবিষ্কার করলাম, এখন আমি ইসলাম কবুল করতে এসেছি। তাহলে বলেন তো দেখি তাকে প্রথম দাওয়াত কে দিল? ছোট বাচ্চারা। ছোট বাচ্চাদের ভালো আচার ব্যবহার তাদেরকে ইসলামের দিকে আকৃষ্ট করলো। এইভাবে করে অনেক সুন্দর ঘটনাগুলো আছে। আরেকটি এক্সাম্পল দেই, যে আমাদের ওখানে আমরা যে এরিয়াতে বসবাস করি, যে থানায় বসবাস করি লন্ডনের ভিতরে, এটাকে বলে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল। সেখানে মেজরিটি 60% মুসলিম, যেটা বললাম। তো ওখানে কাউন্সিল অফিস গোটা টাউনের অনেক কিছু কন্ট্রোল করে, রাস্তাঘাট, নর্দমা, পানি সাপ্লাই, এভরিথিং, ম্যানিথিং উইথ দেম। তো ওখানে শত শত কর্মচারী আছে, তার মধ্যে কমপক্ষে 50% হবে মুসলিম কর্মচারী। তো নন মুসলিম কর্মচারীরা দেখে, ওখান থেকে আসলেন কয়েকজন ইসলাম কবুল করতে। আমি বললাম যে আপনি কীভাবে ইসলামকে আবিষ্কার করলেন? বলে যে আমার সঙ্গে আমার কলিগরা আছে, মুসলিম কলিগরা, তাদেরকে দেখি যে রমাদান মাস আসলে তারা কিচ্ছু খায় না, সারাদিন অভুক্ত থাকে, এক কাপ চাও খায় না, একটু পানিও খায় না। তো কী জিনিস তাদেরকে এত শক্ত করে বারণ করে তারা মেনটেন করতে পারে, এটা নিশ্চয়ই পাওয়ারফুল হবে। তারপরে যখন জোহরের নামাজের ব্রেক হয়, অন্যান্য সময় লাঞ্চ ব্রেক, জোহর নামাজ না, লাঞ্চ ব্রেক হয়, তখন তো সবাই তারা যায়। বলল যে আমরা যখন যাই আমরা চিন্তা করি কোন পুরুষটা কোন মহিলাকে নিয়ে একসঙ্গে লাঞ্চ করতে যাব, একটা বিশেষ মতলবে, বুঝতে পারেন তো, তাদের ফ্যামিলি লাইফ কিছু নাই, বিয়ে শাদী নাই, এটাই তাদের সোশ্যাল লাইফের নিড ফুলফিল করবে। তো কেউ কোন কলিগকে নিয়ে যাবে, কোন মহিলা কলিগকে নিয়ে, বা আমরা এগুলো চিন্তা করি, কিন্তু ওদেরকে দেখি যে তারা এগুলো চিন্তা করে না। মুসলিমরা দেখি যে তারা নামাজ পড়ে এবং কোয়াইটলি লাঞ্চ করে চলে আসে। কি জিনিস তাদেরকে এই সমস্ত আমাদের মধ্যে যে ছটফট করি আমরা, চঞ্চল হয়ে এগুলোর পিছনে ঘোরাঘুরি করি, তারা এটা করে না। কোন জিনিস তাদেরকে এত ব্যক্তিত্ব দিয়েছে, কোন জিনিস তাদেরকে এগুলো থেকে বারণ করে, এটা আমার মাইন্ডে আসলো। এরপরে 3 নম্বর হচ্ছে ওখানকার জেনারেল কালচার। মনে করেন 5-7 জন এক অফিসে কাজ করছেন, বস আছে, ম্যানেজার আছে, সবাই যখন ম্যানেজার থাকে তাকে খুব সম্মান করে চলে। যেই উঠে যাবে তখনই তার গীবত চর্চা শুরু হয়ে যাবে। শুনছো ম্যানেজার একটু আগে কী বলছে, এই একে অপরের কলিগ পাশাপাশি বসে কথা বলতেছে। তো উঠে গেল একজন, যাওয়ার আগে তার সঙ্গে অনেক সুন্দর কথা, হাসি খুশি, যাওয়ার পরেই আরেকজনের সঙ্গে তার গীবত শুরু করে দিল। দিস ইজ কমন কালচার। তো বলে যে এগুলো আমরা করি, কিন্তু দেখলাম যে মুসলিমরা এগুলো করে না। আলহামদুলিল্লাহ
আমাদের অনেক মুসলিম ইয়ং মেন অ্যান্ড উইমেন তারা কিন্তু এই ইসলামিক ক্যারেক্টারকে আদবকে ধরে রাখে মাশাআল্লাহ। যারা প্র্যাকটিসিং তারা সত্যি অনেক ভালো। আমি মনে করি গড়ে এই মুসলিম দেশের তুলনায় নন মুসলিম দেশে আমাদের যুবক যুবতীরা যারা দিনকে মোটামুটি ধারণ করেছে তারা অনেক অনেস্ট, ভেরি সিম্পল মাইন্ড, কোনো কমপ্লেক্সিটি নাই। জীবনটা তাদের ভেরি ইয়েস অর নো। এই যে পেঁচানো পুচানোর কাজ আমাদের মুরব্বীদের লেভেলে যেটা তারা নোটিস করে তাদের বাপ চাচার মধ্যে, তারা এগুলোকে ঘৃণা করে। তারা ভেরি সিম্পল মাইন্ডেড। তো এই সুন্দর চরিত্রটা যখন নন মুসলিমরা দেখে তখন তারা অভিভূত হয়ে যায়। তো ওইখান থেকে এসে সে মানে ইসলামকে আবিষ্কার করলো, লেখাপড়া করলো, ইসলাম কবুল করলো। এরকম আমার ডজেন্স অ্যান্ড হান্ড্রেডস অফ দ্য কেসেস আছে। তো এই জন্য আমরা সবসময় বলে থাকি আমাদের কমিউনিটিকে, সেখানে দেখেন আমরা এই দেশে আসি, আমাদের মুখে দাওয়াত দেওয়া খুব বেশি লেকচার দিয়ে লোকদেরকে ইসলাম বোঝানো সম্ভব হবে না। অনেক লেকচার শুনতে পাওয়া যায়, কিন্তু আমাদের উপস্থিতি, আমাদের চলাফেরা, আমাদের ব্যক্তিত্ব আমরা ক্যারি করি সবসময় ইসলামের সাইন সিম্বল। আমরা যেন এটাকে আমানতের সাথে রক্ষা করি। এই যে পজিটিভ জিনিসটা মুসলিম প্র্যাকটিসিং পিপলের, এটা আলহামদুলিল্লাহ ওখানে একটা ভেরি গুড পজিটিভ ইম্প্যাক্ট আমরা রেগুলার পাই। কিন্তু পাশাপাশি দুঃখের কারণে বলতে হয় অনেক ক্ষেত্রে আবার উল্টোটাও আছে আমাদের পক্ষ থেকে। অনেক ক্ষেত্রেই ইংরেজরা লেনদেনে কিন্তু তারা প্রায় বেশি উল্টাপাল্টা করে না। ঘুষ খাওয়ার এক জিনিস তো নাই সেখানে, সে সুযোগ নাই বলতে গেলে। সততা, বিজনেসের মধ্যে অনেস্টি, এগুলো কিন্তু তাদের প্রায় আছে। মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো বহু দূর থেকে তারা করাপশন করে, গোটা পৃথিবীকে শোষণ করে নেয়, সেটা আরেক জিনিস। কিন্তু সাধারণ অমুসলিমরা কিন্তু এই ছোটোখাটো দুর্নীতির মধ্যে ডুবে থাকে না। তাদের লাইফটা ভেরি সিম্পল। অনেক ক্ষেত্রেই মানে আমাদের মুসলমানদের তুলনায় সেগুলো কিন্তু প্রশংসনীয়। নীতি নৈতিকতার একটা বিষয় ছাড়া এই যে চুরি, ডাকাতি, লুটতরাজ, ঠকানো, এই সমস্ত জিনিস তাদের মধ্যে অনেক কম। তাহলে আমরা দেখি যে মাঝে মধ্যে আমরা লজ্জিত হয়ে যাই যে আমাদের কিছু মুসলিমের আচার ব্যবহার এবং তাদের এই কিছু জিনিস ব্যবসা বাণিজ্য করতে এসে আমাদের এলাকা যেহেতু মুসলিম অধ্যুষিত বেশি, এগুলো আমরা কিছু খুবই লজ্জায় পড়ে যায় মাঝে মধ্যে। এই হলো একটা জিনিস। আর একবার আমি সেকেন্ড পয়েন্টে আসি। আমরা যারা সেখানে আসি আলহামদুলিল্লাহ এই মুহূর্তে বলা যায় যে দিনী তৎপরতা, ইসলামের কাজ আলহামদুলিল্লাহ অনেক সুযোগ সুবিধা আছে। সেখানে এত নিয়ন্ত্রণ নেই, সরকারি কোনো সন্ত্রাসের কোনো ধরনের আশঙ্কা নেই, সরকার বিরোধী সেখানে কিছু করার প্রশ্ন তো আসেই না। আমরা নিরিবিলি দাওয়াতি কাজের সুযোগ পাচ্ছি। তো এটা একদিক থেকে এই জন্য কোনো কোনো সময় দেখা যায় এখান থেকে চলে গিয়েছে মুসলিম তেমন একটা প্র্যাকটিসিং করেননি, ওখানে যাওয়ার পরে ইসলামের প্র্যাকটিস শুরু করে দিয়েছেন। এরকম বহু আমরা দেখেছি আলহামদুলিল্লাহ, যে ওখানকার পরিবেশের মধ্যে ইসলাম প্র্যাকটিসিংয়ের যে একটা পজিটিভ দিক আছে, এটা অনেকে সেখানে থেকে তাদেরকে দিনের এই নিয়ামত পাওয়ার সুযোগ দিয়েছে আলহামদুলিল্লাহ। এটা আর কি পজিটিভ দিক আমি বলতে পারি। কিন্তু তার মধ্যে নেগেটিভ দিক হচ্ছে যখন দীর্ঘদিন সেটেল হয়ে ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশনে আমরা আসছি, এই সময়ে দ্রুত গতিতে সারা দুনিয়াব্যাপী জাহিলিয়াতের যে মাধ্যমগুলো আছে এগুলো বাচ্চাদের হাতের কাছে চলে এসেছে। আমাদের দেশে যেভাবে আপনারা জানেন LGBTQ এই সমস্ত জিনিসকে চাপিয়ে দেওয়ার যে প্রক্রিয়া আপনারা দেখেছেন ইতিমধ্যে, সেটা সেখানে তো অনেক আগে শুরু হয়ে গেছে। সেক্স এডুকেশন কম্পালসারি স্কুলের মধ্যে, এটা নিয়ে আমরা তো অনেক ফাইট করতে হচ্ছে। মুসলিম এই স্কুলগুলোর মধ্যেও অনেক অমুসলিম আছে যারা টিচার, যাদের জীবনের মিশন আছে এগুলোকে প্রচার করা। এই গ্রুপ অফ পিপল যারা ওই রোগে আসক্ত, তারা চায় সারা পৃথিবীর মানুষ ওই রোগের রোগী হয়ে যাক। এই জন্য এক সময় ছিল আমরা শুনেছি যে এই ধরেন 50 বছর আগে, 40-50 বছর আগেও কেউ যদি ওই রকম সমকামিতা রোগে আক্রান্ত হয় তাহলে তার জন্য লজ্জার বিষয় ছিল সমাজে। সে এটা প্রকাশ পেলে তার জন্য খুব লজ্জা হতো, অন্যরা তাকে বাঁকা চোখে দেখত। এগুলো তারা এভাবেই ছিল সমাজে, যেটা আমাদের সমাজে এখন এইরকম কিছু দেখা গেলে এভাবেই লোকেরা দেখবে যে এই লোকটার এই পরিচয়।
সবাই তাকে এক ধরনের ঘৃণার দৃষ্টিতে দেখবে। এই লাইনটাকে, এই ঘৃণাটাকে সরানোর জন্য তারা অনেক আইন কানুন করেছে, কারণ তাদের পেছনে অনেক বড় বড় লবির হাত রয়েছে এবং বিশ্বব্যাপী ইহুদিবাদী যে সমস্ত চক্রান্তগুলো আছে, দুনিয়ার মানুষকে করাপশনে ঢুকিয়ে দিয়ে সারা দুনিয়াকে তারা পরিচালনা করবে, এই মতলবে তারা সারা দুনিয়ার মধ্যে এগুলো ব্যাপকভাবে ছড়িয়ে দেয়। এইগুলোকে শিক্ষা ব্যবস্থায় ঢুকিয়ে দিয়েছে এবং এগুলোর ব্যাপারে এমন আইন কানুন পাশ করেছে, কোনো ব্যক্তি যদি কাউকে এই রোগে আক্রান্ত দেখলে তার দিকে একটু বাঁকা চোখে তাকায়, তাহলে সে কমপ্লেন করবে যে আমাকে হেট করেছে, আমাকে ঘৃণা করেছে, তাহলে এটা একটা ক্রাইম হয়ে যাবে। এই জন্য তারা দেখুন প্রাইড, তারা ডেমনস্ট্রেশন করে, এটা বলে প্রাইড, মানে আমি গর্বিত আমি ওই রোগে আক্রান্ত যে, নাউজুবিল্লাহ। রং বেরঙের ফেস্টুন নিয়ে তারা গর্বের বিশাল বিশাল মানে মিছিল সমাবেশ তারা করে বসে, ওপেনলি তাদেরকে অ্যালাউ করা হয়। এক সময় তারা লুকিয়ে থাকতো, এখন তারা বলে যে তোমরা বীরের মতো গর্ব করো তুমি ওই জিনিস। এগুলোকে বিশেষ করে এডুকেশন সিস্টেমের মধ্যে অনেক ঢুকিয়ে দেওয়া হয়েছে। আমরা অনেক ফাইট করেছি কন্টিনিউয়াসলি কাউন্সিলের সঙ্গে, বিভিন্ন বডির সাথে ফাইট করেছি, কিন্তু ওই গ্রুপটা অনেক সক্রিয়, তারা অনেক অ্যাক্টিভ, তাদের পিছনে বিশাল শক্তি সামর্থ্য তাদেরকে সাপোর্ট করে যাচ্ছে এবং আমাদের স্কুলে বাচ্চাদেরকে এইগুলোকে তারা লেখাপড়া আমাদের শেখানোকে বাধ্যতামূলক করেছে। এক সময় ছিল সেক্স এডুকেশন ইজ অপশনাল, এই যৌন জ্ঞান শিক্ষা এই বিষয়টি অপশনাল, যারা শিখতে চায় তারা শিখবে, যে সমস্ত প্যারেন্টস শেখাবে না তারা উইথড্র করে নিয়ে যেতে পারবে যে আমার বাচ্চা এই সেশনে থাকবে না। এই আইন ছিল গত 7-8 বছর আগে, আইনকে উঠিয়ে দেওয়া হয়েছে, এখন বাধ্যতামূলক করা হয়েছে। সেখানে তারা শিখবে, শেখাতে বাধ্য করবে এবং সেখানে তারা অনেক রকমের ভিডিও দেখায়, অনেক রকমের ইনফরমেশন দেয়, তাদের যেটা তারা প্রেজেন্ট করে মানুষের কাছে একটা যুক্তি হিসাবে, আর্গুমেন্ট কি কেন এটা শেখাতে হবে। বলে যে কোনো কোনো পরিবারে মা আছে বাবা আছে, তো ছেলেপেলে তার গল্প করতে গিয়ে বলবে যে আমার মা এটা বলেছে, আমার বাবা এটা বলেছে, আমার একজন মা একজন বাবা আছে। কিন্তু কোনো কোনো পরিবারের মধ্যে 2 জন বাবা আছে, সেখানে মা নেই। কোনো কোনো পরিবারে 2 জন মা আছে, সেখানে বাবা নেই। বুঝতে পেরেছেন? তো এইরকম কোনো বাচ্চা যদি স্কুলে শেয়ার করে যে আমার তো মা নাই, আমার 2 জন বাবা আছে, অথবা কোনো বাচ্চা বলে আমার তো বাবা নেই, আমার 2 জন মা আছে, তখন এই বাচ্চাটাকে অন্য বাচ্চারা হেট করবে, হেট করে তাকে তারা মানে কষ্ট দেবে। এই জন্য তাকে কষ্ট যাতে না দেয়, এটা নর্মালি নিতে হবে যে পরিবার 3 প্রকার। এক প্রকার হলো মা আছে বাবা আছে, এই হলো এক পরিবার। আরেক পরিবার আছে 2 জন বাবা, সেখানে কোনো মা নেই। আরেক রকম পরিবার আছে 2 জন মা আছে, সেখানে বাবা নেই। সবগুলোই মানুষের হিউম্যান রাইট, হিউম্যান চয়েস। এইভাবে করে এগুলোকে তারা প্রমোট করছে, এই সমস্ত মানে পচা যুক্তিগুলোকে তারা নিয়ে আসছে। আসলে এরা মতলববাজ, এরা সবাই এই রোগে আসক্ত। তারা চায় সারা দুনিয়ার মানুষ ওই রোগে আসক্ত হয়ে যাক। তারা ভিতরে ভিতরে কিছু ইনফিরিয়রিটি কমপ্লেক্স আছে, তো সবার কাছে মানে যারা জানে, যারা এই কাজে অভ্যস্ত না, আসলে মনে মনে তারা এদেরকে একটু ঘৃণা করে, উপর দিয়ে বলতে পারে না আইনগতভাবে বিপদ আছে। তো ওই ঘৃণাটাও যাতে উঠে যায়, সবাই যদি ওই লাইনে চলে যায়, দিস ইজ দেয়ার প্ল্যান। এইভাবেই তারা আমাদের বাচ্চাদেরগুলোকে ক্ষতিগ্রস্ত করে ফেলছে এবং হিউজ আমাদের মুসলিম বাচ্চারা অ্যাফেক্টেড হয়ে যাচ্ছে। আমি আপনাদের মুসলিম কমিউনিটির পজিটিভ নেগেটিভ কথা বলছি। আমরা খুবই ওয়ারিড আছি, অনেক বাচ্চাদেরকে এই সেক্স এডুকেশনের নামে ওই লাইনে এগুলো শেখাতে গিয়ে প্রচুর বাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে। এবং আজকালকে আপনি তো জানেন এই মোবাইল ফোনের মাধ্যমে কিভাবে এটা ছড়িয়ে যাচ্ছে, এগুলার যা কিছু অ্যাভেলেবল আছে। এরপরে 2 রকমের টিচারদের মিশন হচ্ছে এটা। ওখানে বলা হয় যে সায়েন্স টিচারগুলো এবং ধর্মীয় টিচারগুলো, রিলিজিয়াস টিচার আছে প্রত্যেক স্কুলে। তো রিলিজিয়াস টিচার কি পড়ায় জানেন? সেটা সে পড়ায় যে কয়েকটি প্রধান ধর্ম সম্পর্কে পড়ায়, ক্রিশ্চিয়ানিটি, জুদাইজম, ইসলাম, কোনো কোনো জায়গায় হিন্দুইজম, শিখিজম,
এই কয়টা পড়ায়। তো রিলিজিয়াস টিচার এবং সায়েন্সের যারা টিচার আছে, এই দুই গ্রুপ অফ টিচারকে ব্যাপারে বলা হয় এরা ডেভিয়েশন করার ক্ষেত্রে আমাদের মানে ছোট বাচ্চাদেরকে রং পথে নেওয়ার পেছনে তাদের মিশন আছে। দে আর মিশনারিজ ইন দ্যাট সেন্স। তারা দাওয়াতি কাজ করে এইভাবেই। এই দুই সাবজেক্টের টিচাররা মোস্টলি করাপশনের দিকে নিয়ে যায়, সায়েন্স টিচাররা মেইন দিকে নিয়ে যায়। মানে তিনটা চ্যালেঞ্জ আমাদের নেক্সট জেনারেশনের জন্য সেখানে। একটা হচ্ছে এই যে LGBT যেটা বললাম, 2 নম্বর হচ্ছে জেন্ডার চেঞ্জ, জেন্ডার যে কনফিউশন, এটাও খুব ব্যাপকভাবে মাথা চাড়া দিয়ে উঠেছে। আর 3 নম্বর হচ্ছে এথিজম, নাস্তিকতাবাদ। এই 3টি ফিতনা ব্যাপকভাবে ছড়িয়ে যাচ্ছে এবং এগুলোর পক্ষে দাওয়াতি কাজ করাটা কোনো বেআইনি কিছু না, কিন্তু এগুলোকে থামানোর জন্য কথা বলাটা আইনের দৃষ্টিতে অপরাধ। এই সমস্ত চ্যালেঞ্জগুলো আমাদের নেক্সট জেনারেশনের সামনে আসছে। অনেক সময় বহু দূর থেকে, প্রায় 200-300 মাইল দূর থেকে এক মা বাবা আসলেন। যেহেতু আমাদের মসজিদের অ্যাক্সেস একটু বেশি, সব জায়গায় তারা পায় ইনফরমেশন, দৌড়ে এখানেই চলে আসে। বললো একটা ছেলে ইন্টারমিডিয়েট লেভেলে পড়ে আর কি, এ লেভেলে পড়ে। বললো যে আমার এই ছেলেটি, মা বাবা বললো যে এত ভালো দিনদার ছিল যে প্রত্যেকটি ফরজ নামাজ সে ঠিকমতো পড়ে এবং রমাদানের রোজাগুলো রাখে, প্রত্যেক রমাদানে কোরআন খতম করে, প্রত্যেক রমাদানে তারাবি এক রাতও মিস করে না, মানে GCSE পর্যন্ত সে এটা মেনটেন করলো। যেই সে কলেজে গিয়েছে গত 1 বছরে তার আমূল পরিবর্তন হয়ে গেছে। এই রমাদানে সে রোজা রাখেনি, কোরআন শরীফ পড়া তো প্রশ্নই আসে না, নামাজও পড়েনি। বলে যে মা এই তোমরা যা কিছু বলছো এগুলো আসলে সবই কল্পনা প্রসূত, এগুলোর কোনো ভিত্তি নেই, কোনো সায়েন্টিফিক এভিডেন্স নেই। আমি তাকে জিজ্ঞেস করলাম, ছেলেকে নিয়ে আসছে, যে তোমার সঙ্গে কোন টিচারের সম্পর্ক বেশি? কোনো সায়েন্স টিচার তোমার ক্লোজ? যে হ্যাঁ আমার ফিজিক্স টিচার আমার ক্লোজ। তোমার সঙ্গে এগুলো ডিসকাস করে? যে হ্যাঁ উনি ডিসকাস করে। সরাসরি পাওয়া গেল। অথচ ওই সমস্ত দেশে এটা নিষেধ, স্কুল কলেজে প্রতিষ্ঠানে কেউ কোনো ধর্মের প্রচার করতে পারবে না, ধর্মের পক্ষেও বলতে পারবে না, বিপক্ষেও বলতে পারবে না, কিন্তু তার কাজ তারা করে যাচ্ছে। ট্রান্সজেন্ডার একটি বিরাট চ্যালেঞ্জ হয়ে আসছে এই দেশে। এগুলো কিছু কিছু হচ্ছে, আমি কিছু খবর পাই। কারণ এরা এখানে এই দেশ কি মনে করে ইউরোপ আমেরিকা যা হচ্ছে সেটাই তো আসল মজার জিনিস, সেটাই তো মানে কি বলা যায় সভ্যতার শিখরে উঠা, সেটাই তো অ্যাডভান্সমেন্ট, সেটা মানে অগ্রসর হওয়ার লক্ষণ। নাউজুবিল্লাহ। এক পিতা তার ছেলেকে নিয়ে আসলেন, ছেলে বয়স হবে 15-16 বছর, 16-17 বছর হবে। বলে যে আমার এই ছেলেটা এই আস্তে আস্তে বলা বলে শুরু করতো যে বা আমি ছেলে হয়েছে, আমার ছেলে ভালো লাগে, আমি মেয়ে হতে চাই। আমরা তাকে ধমক দিয়ে, কি বাজে কথা বলিস। আস্তে আস্তে সেই এমন যে তার একটা ফ্রেন্ডে জোগাড় করেছে, ওখানে গিয়ে থাকে। এখন আমাদের বাড়িতে আসতেও চায় না, তার সঙ্গেই থাকে। অনেক কষ্ট করে নিয়ে আসলাম, তাকে বুঝাই এগুলো কি করিস, এগুলো খারাপ, সিসি, মানুষে কি বলবে, তোকে আল্লাহ ছেলে হিসেবে সৃষ্টি করেছে, কোনো কথাই শোনে না। আপনার কাছে নিয়ে আসছি, তাকে একটু নসিহত করেন। তা আমি তাকে কথা বলা শুরু করে দিয়েছি। বলে যে আপনি আমার আব্বাকে বলুন একটু অন্য জায়গায় দেন, আপনার সঙ্গে প্রাইভেট কথা বলবো। তো ঠিক আছে, বললাম যে আপনি ওই রুমে যান। তো সেই শীতের দিন জ্যাকেট গায়ে দিয়ে আসছিল, জ্যাকেটটা খুলে দেখা গেল তার বুককে অনেক উঁচু করে ফেলেছে ইতিমধ্যে। যে আমার আব্বা সময় নষ্ট করে লাভ নাই, আমি অলরেডি ওই লাইনে রওনা হয়ে গেছি। লেস্টার নামে একটা শহর আছে লন্ডন থেকে দূরে, সেখানে আমার একটা লেকচার ছিল। বাংলাতে লেকচার দেওয়ার পরে যারা স্কুল কলেজের ছাত্ররা আছে তাদের জন্য ইংলিশে টক রাখা হলো। টক রাখার পরে 2টা ছেলে, একটা GCSE লেভেলে পড়ে, একটা A লেভেলে পড়ে। 2জনে পার্সোনালি বলে আপনার সঙ্গে একটু পার্সোনাল প্রশ্ন করি। ঠিক আছে বলো। একজন প্রশ্ন করলো, দেয়ার ইজ নো সায়েন্টিফিক এভিডেন্স অফ দ্য এক্সিস্টেন্স অফ দ্য গড।
আল্লাহর অস্তিত্ব সম্পর্কে বিজ্ঞানে কিচ্ছু প্রমাণিত হয় না। আরেকজনের প্রশ্ন হলো যে যৌনতার বিষয়টা, এটা তো একটা ব্যক্তির চয়েস। সে কি বিপরীত লিঙ্গের সঙ্গে তার যৌন সম্পর্ক হবে না সমলিঙ্গের সঙ্গে হবে, এটা পার্সোনাল চয়েস। এটার মধ্যে কেন অন্য কেউ হস্তক্ষেপ করবে? এবং লন্ডন ইউনিভার্সিটির সওয়াস যে নাম শুনেছেন অনেকে, সেখানকার একটা গ্রাজুয়েট ছেলে এসে আমাকে বুঝায়, বলে এ ব্যাপারে আলাপ করতে এসেছে কেন ইসলামে তা আপত্তি করে। সে বলল যে দেখেন, মানুষের জন্ম হয় লিঙ্গভিত্তিক, ছেলে অথবা মেয়ে। বাই বার্থ ইট ইজ জেন্ডার, হি ইজ এ বয় অর শি ইজ এ গার্ল। কিন্তু বড় হওয়ার পরে তার সেক্সুয়াল লাইফ কি হবে সেটা তার চয়েস। টোটালি টু ডিফারেন্ট থিংস, ইটস নট সেম। আমাকে বুঝায় ভালো করে, আরে আপনি বুঝেন না, ওটা তো হলো জন্মগতভাবে একটা সৃষ্টি হয়েছে, কিন্তু তার যখন ওই চেতনাটা আসে, এটা কোনটা সে এনজয় করবে মোর, এটা তো তার রাইট। নোবডি হ্যাজ রাইট টু ইম্পোজ আপন হিম এনিথিং। এই চ্যালেঞ্জগুলো আমাদের ছেলে মেয়ে ওই সমাজে থেকে মোকাবিলা করতে হচ্ছে। মাঝে মধ্যে আমি নিজেই খুব চিন্তিত হয়ে পড়ি। ওই হাদিসটি আমার মনে পড়ে, আনা বারি উমিন কুল্লি মুসলিম ইয়াকিমু বাইনাল মুশরিকিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি ওই সমস্ত মুসলিম থেকে জিম্মামুক্ত যে মুশরিকদের ভিতরে গিয়ে বসবাস করে। তো এগুলো আমাদের চিন্তা। একদিক থেকে যেমন ইসলামী কাজের এবং ইসলামের দিকে মুসলমানদের প্র্যাকটিসিং হওয়ার, বললাম যে এখান থেকেও নন প্র্যাকটিসিং গিয়ে মাশাআল্লাহ অনেকেই প্র্যাকটিসিং হয়ে যাচ্ছেন। সেখানে ইসলাম কবুল করার হারও নেহায়েত মন্দ নয়, কিন্তু এখন যদি আমাদের নিজেদের অস্তিত্বই হারিয়ে যায়, তাহলে এটা কতটুকু সেফ আমাদের জন্য, ইজ এ হিউজ কোয়েশ্চন। পজিটিভটা দেখলে মনটা বড় হয়ে যায়। অনেকে ইসলাম কবুল করছে, আলহামদুলিল্লাহ, কোয়াইট গুড নাম্বার কবুল করে, মাশাআল্লাহ, আশার আলো দেখি। কিন্তু এগুলো চিন্তা করলে আবার হতাশা চলে আসে। আমার নিজের পার্সোনাল ইচ্ছা ছিল না কখনো সেখানে সেটেল হয়ে যাওয়া ফর লং টাইম। বিভিন্ন কারণে আসা হয়নি। ছেলে মেয়েগুলো সেখানে লেখাপড়া করতে গিয়ে একটা সমস্যা হয়ে যায়। আমাদের ছেলে মেয়েরা যখন লেখাপড়া করে টোটালি ইংলিশ মিডিয়ামে ল্যাঙ্গুয়েজ ওয়াইজ, এবং বাংলা ভুলে যায়, এটা ন্যাচারাল। তারা বাঙালি পরিবারে জন্মগ্রহণ করার সাথে, শুধু বাঙালি নয়, আরব, সোমালিয়ান, টার্কিশ, ইন্ডিয়া, পাকিস্তান, পরবর্তী জেনারেশন, প্রথম জেনারেশন নিজের ভাষা ধরে রাখে, পরের জেনারেশন ধরে রাখতে পারে না, এরপরেটা তো আরও শেষ। এ হলো একটা বাস্তবতা। আমাদের বাচ্চাদেরকে এদেশে আনতে গেলে ওরা খুব সংকোচ করে, আমি কথা বলতে পারবো না, বলতে পারে তাও সংকোচ করে যে গ্রামারে ভুল হয়ে যাবে, মানে কনফিডেন্স লুজ করে ফেলে। এবং যেখানে মানুষ, বাচ্চারা মানুষ হয়, বড় হয়, সেটা তার কাছে ওই জায়গাটাই তার স্বাভাবিকতার মধ্যে থাকে। অন্য জায়গায় গেলে ফরেন কান্ট্রি মনে হয়। আমি যদি এখন সোমালিয়া যাই, তো আমার কাছে এটা ফরেন কান্ট্রি মনে হবে। তা আপনি যদি এখন লন্ডনে যান, ফরেন কান্ট্রি মনে হবে। কিন্তু ওরা যখন ওখানে বট আপ হয়েছে, তাদের কাছে ওইটাই নর্মাল লাগতেছে। ওখানকার আবহাওয়া, খাবার দাবার, আপনার ল্যাঙ্গুয়েজ, কালচার, সব কিছু তাদের কাছে ওইটাই নর্মাল মনে হয়, বাকিটা অ্যাবনর্মাল মনে হয়। তো ইট ইজ এ হিউজ চ্যালেঞ্জ। তো এটা আমরা আশা হতাশা দুইটার এই দোলা চলে আসি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই যে কঠিন চ্যালেঞ্জের মোকাবেলায় আসি, সেটাকে টিকে থাকার তৌফিক দান করুন। আমি কথা দীর্ঘায়িত করব না। আপনাদের হয়তো অনেক কিছু জানতে ইচ্ছে করবে ওখানকার সিচুয়েশন সম্পর্কে। ইফ দ্যার ইজ টাইম কুড বি কনসিডারেবল। জাযাকাল্লাহ খায়র, বারাকাল্লাহ। থ্যাংক ইউ, জাযাকাল্লাহ খায়রান, ভেরি অ্যাপ্রোপ্রিয়েট। জি, অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। আপনারা তো ইতিমধ্যে দেখতে পেয়েছেন যে ওই জিনিসগুলোকে এখানে আমদানি করার প্রক্রিয়া কি জোরে সোরে হচ্ছে না আস্তে হয়েছে? অনেক জোরে সোরে। কারণ বিশ্বব্যাপী যে শক্তিটি, যে ইহুদি শক্তি সারা পৃথিবীতে, তারা একটি দুশ্মনী তাদের আছে, সেটা হচ্ছে ইসলাম।
এবং ইসলামী শিক্ষা যদি উঠিয়ে দেওয়া যায়, নামকা ওয়াস্তে মুসলমান থাকলে তাদের কোনো অসুবিধা হবে না। কাজেই সারা দুনিয়ার যারা বড় বড় রাষ্ট্রগুলো, এই ছোটোখাটো দেশগুলো যাদেরকে সালাম করে বস মনে করে, তাদের কৃপায় তারা চলতে চায়, তারা তাদেরকে যদি একটু সম্মান করে, তারা আকাশে উঠে গেল, তারা ওদের সব প্রেসক্রিপশন গ্রহণ করে। বিগত 2-3 দশকে আপনারা যা দেখেছেন, সামনে দিকে যে কত ভালো দেখবেন আল্লাহ ভালো জানেন, এগুলোকে সব জায়গায় তারা সেট আপ করার জন্য শিক্ষা ব্যবস্থা আমাদের দেশে বিশাল পরিবর্তন যেটা হলো, এই শিক্ষা, ইসলামী শিক্ষা ব্যবস্থা কী হলো, কীভাবে এতটুকুন হয়ে গেল, সেগুলো করে আমাদের নিউ জেনারেশন যে কাহিনীগুলো ওখানকার বললাম, এখানে আসতে কতদিন বাকি থাকবে। কাজেই আমরা সচেতন হওয়া লাগবে। এবং এই শিক্ষা ব্যবস্থার যখনই বইয়ের মধ্যে এরকম উল্টাপাল্টা কিছু যদি থাকে, প্রত্যেকটি স্কুলে প্রত্যেকটি টিচার প্রতিবাদ করা দরকার। এই বই আমরা পড়বো না, পড়তে দেব না। তো এইভাবে পাহারা দিতে হবে দিনকে। এই দিনের আমানত আমাদের প্রতি আছে। আলহামদুলিল্লাহ পথ পরিবর্তনের কিছু রাস্তা আল্লাহ তাআলা খুলে দিয়েছেন, এই সুযোগকে কাজে লাগাতে হবে। যেন আপনারা জানেন, ধর্মনিরপেক্ষ শক্তি, ইসলামী বিরোধী শক্তি, নাস্তিকতাবাদের পূজারী যারা আছে, তারা এই সমস্ত শিল্প কলা থেকে শুরু করে সাহিত্য, মিডিয়া, যত রকমের মিডিয়া আছে, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে, প্রিন্ট মিডিয়া থেকে শুরু করে, ইলেকট্রনিক মিডিয়া, সকল জায়গায় যে সমস্ত জিনিসগুলো আছে, এর মোকাবিলায় আমাদের ছেলে মেয়েরা, যুব সমাজ নৈতিকতার ভিতরে কতক্ষণ টিকে থাকবে। এই জন্য আলহামদুলিল্লাহ দাওয়াতি দিনের কাজের বিভিন্ন তরিকা হচ্ছে। যারা পজিটিভলি এসে গেছেন, এসে যাচ্ছে, আলহামদুলিল্লাহ এটা তো একটা নিরাপত্তা হয়ে গেল। কিন্তু যারা এখনও আসেনি, এগুলো সন্ধান পায়নি, এই জাতির পরবর্তী বংশধর কোন দিকে চলে যাবে, এই ব্যাপারে সতর্কতা অবলম্বন করা এবং প্রত্যেকেই নিজ জায়গা থেকে দায়িত্ব পালন করা, এবং যখনই ইসলাম বিরোধী এই সমস্ত পদক্ষেপগুলো আসে, সেগুলোর ব্যাপারে সোচ্চার হওয়া এবং পরিবর্তনের জন্য বাধ্য করা। সবাই জনগণের একটা শক্তি আছে আলহামদুলিল্লাহ। যদি মেজরিটি একদিকে যায়, কতদিন পারবে? এক পর্যায়ে তারা চিন্তা করতে, সিলেবাস পরিবর্তন করতে বাধ্য হবে। এখন এই যে নতুন করে সিলেবাস পর্যালোচনা হচ্ছে, সেখানে কিছু আলিম ওলামা গিয়েছেন, আল্লাহ আশা করা যায় তারা এগুলো দেখবেন। এইগুলো ক্ষেত্রে পাহারা দিতে হবে। এবং সমস্যা ওলামায়ে কেরাম যারা আমরা আসি, সেগুলোকে আমি যেটা বলি, ওলামায়ে কেরামের মধ্যে এই মুহূর্তে ঐক্যের কত দরকার মনে করেন? অনেক দরকার। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ বিভিন্ন তরিকায়, বিভিন্ন মানহাজের দিনের কাজ হচ্ছে। কোন কোন মানহাজের ব্যাপারে আমাদের আপত্তি আছে, থাকলেও এখন সেটার জন্য আমরা ইসলাহের কাজ করে যাব, কিন্তু যাতে করে মুসলমানদের একে অপরের বিরুদ্ধে, এক গ্রুপকে আরেক গ্রুপের বিরুদ্ধে কাজে লাগিয়ে ইসলামের দুশ্মনরা যেন তাদের এজেন্ডা বাস্তবায়ন না করতে পারে, এই সচেতনতা দরকার আছে কিনা? অবশ্যই করতে হবে। এই জন্য যারা আমরা বিভিন্ন তরিকায় নেতৃত্বের পর্যায়ে আসি, আমরা কথাবার্তাগুলো, প্রেজেন্টেশনগুলো দাওয়াতি কাজের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমাদের জজমা খুব বেশি এসে যায়। উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইদাতিল হাসানা, এবং মানুষকে পরিবর্তনের কাজটা একটু দীর্ঘমেয়াদী কাজ। এবং আলহামদুলিল্লাহ আমাদের দিনই ময়দানে যারা কাজ করছেন, আমরা দেখেছি যে হঠাৎ করে পরিবর্তন না হলেও দীর্ঘমেয়াদী পরিবর্তনটা কিন্তু অনেক ক্ষেত্রে মোর কি বলে যে সাউন্ড, আস্তে ধীরে পরিবর্তন হওয়াটা এবং পজিটিভ অ্যাপ্রোচটা কিন্তু দীর্ঘমেয়াদী হয়ে যায়। এই জন্য আমরা যারা দাওয়াতি কাজ করি, আমরা যেন এই যে বিভিন্ন গ্রুপ ওয়াইজ, বিভিন্ন মানহাজ ওয়াইজ যে বিতর্কটা খুব জোরে সোরে চলে আসে, এটাকে অ্যাভয়েড করা উচিত। এবং এই জন্যই কোরআনে পাকের এই আয়াতটি, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইদাতিল হাসানা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা, আমি নিজের ছোট্ট অভিজ্ঞতা যেটা দেখলাম, যে আমার মুসল্লিদের যারা শ্রোতা আছেন, প্রায় জুমার দিন অন্য সময় 8-10 হাজার লোক তো জুমা পড়েন, আলহামদুলিল্লাহ ওয়াক্তে নামাজে মাশাআল্লাহ মসজিদ ফুল থাকে। তো আমি গিয়েতে পেয়েছি একদম উল্টো তরিকা, উল্টো মানহাজের লোকজন সব। তো উল্টো মানহাজের মধ্যে কাজ করার একটু সামান্য অভিজ্ঞতা আছে আর কি। আলহামদুলিল্লাহ, কাউকে অ্যান্টাগোনাইজ না করে, কাউকে খোঁচা দিয়ে না বলে, পজিটিভ একটা দাওয়াতি কাজ করতে 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 আলহামদুলিল্লাহ এখন মুসল্লিরাই দাওয়াতি কাজ করতেছে, আমার করা লাগবে না। আল্লাহর ফজলে দ্যার ইজ এ ভেরি গুড রেজাল্ট আসতেছে। কীভাবে যারা আমাকে গিয়ে তো দোয়ার মধ্যে পড়তে হয়েছে না আমাদের পরে, এই কত কিছুর মধ্যে
অবস্থা করতে হয়েছে, আমি একটু দেখছি আর চিন্তা করছি আল্লাহ কী করবো, কোন দিকে যাবো, কেমনে করবো। বাট আল্লাহ তাআলা সুবহানাহু রাস্তা খুলে দিয়েছেন, রাস্তা খুলে দিয়েছেন। পজিটিভ কাজের এত মাশাআল্লাহ ইম্প্যাক্ট হতে পারে, সুবহানাল্লাহ। হাদা দীনুল্লাহ। আমরা এত অস্থিরতা দরকার নেই আল্লাহ দিনের জন্য, আমি একেবারে যুদ্ধ করতে হবে না, আমরা পজিটিভ কাজ করে যাই, একটু সময় নেই। কোনো লোকের পরিবর্তন 1 বছরের ভিতরে হবে, কোনো লোকের পরিবর্তন 10 বছর পরে হোক না পরিবর্তন। তো এই যে একটা জিনিস, এবং বিশেষ করে এই মুহূর্তে একটা ফাজা দেশে তৈরি হয়েছে, আমরা কিভাবে বিভিন্ন পন্থী ওলামা কেরামের সঙ্গে মানহাজ থাকুক তার জায়গায়, কিন্তু এই সেকুলারিজম, এথিজম এবং শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে মিডিয়া ইত্যাদি থেকে শুরু করে যে কিভাবে একটা সর্বস্তরের মুসলমানদের মধ্যে ঐক্যবদ্ধ একটা চিন্তা ভাবনা আসতে পারে যে আমরা নিজস্ব ময়দানে সবাই তার মানহাজ অনুযায়ী কাজ করি, কিন্তু যাতে মানে ইসলামকে রাষ্ট্রীয়ভাবে সিলেবাসের ভিত্তিতে অন্যান্যভাবে যেন এইভাবে কণ্ঠসা না করা হয় এবং যুদ্ধ না করা হয়। এবং আমি কিছু কিছু জিনিস লক্ষ্য করেছি, একজন বক্তাকে আরেকজন বক্তা এমনভাবে ঘায়েল করে কথা বলে, তিনি আবার পরবর্তী মিটিংয়ে ওইটাকে আবার জবাব দেন। আমি আশ্চর্য হয়ে যাই যে আমাদের ওলামায়ে কেরামের বুঝি আল্লাহ এত এই সেন্সটা দিলেন না যে আমাকে যদি আব্দুল কাইয়ুমকে অ্যাটাক করে কথা বলে এরকম, আর আমি সেটা একটা মাহফিলে গিয়ে উত্তর দেই, আমার ওজন বাড়লো না কমলো? আমি নিজেই ঠকে গেলাম সেখানে, আমার দরকার কি আছে? ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। তো এই যে এত সুন্দর প্রিন্সিপালগুলো আছে, এই জাহিলের কথা শুনবেন না, এরকম কথা বলা, এটা কি কোনো সহি মানাজে পড়ে? মোটেই না। আপনি ওটা বলার দরকার নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বালু আকওয়ামুন ইয়াকুলুনা কাযা ওয়া কাযা, কিছু লোকের কি হয়েছে এমন কথা বলে কেন, অমুকে এইরকম বলেছে, অমুকে এরকম বলেছে, এইভাবে করে কথা বলাটা এগুলো সুন্নতের খেলাফ। এবং খুব দ্রুত পরিবর্তন না হলেও ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই দিনের এমন পাওয়ার আছে, আমার পাওয়ার দেখাতে হবে না, আল্লাহর পাওয়ার, দিনের পাওয়ার মানুষকে দিনের দিকে নিয়ে আসবে। এবং আলহামদুলিল্লাহ পজিটিভ কাজের অনেক রেজাল্ট হয়েছে, আলহামদুলিল্লাহ অনেক পরিবর্তন হয়েছে আমাদের সমাজে, হয়নি? আপনি 20-50 বছর আগের কথা মনে করেন, সেই তুলনায় সহি দিন সম্পর্কে আন্ডারস্ট্যান্ডিংয়ের মানুষের বাড়ছে না কমছে? বাড়ছে আল্লাহ ফজলে। আমরা কনফিডেন্স রাখি, তাওয়াক্কুল রাখি আল্লাহর উপরে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে ফলো করে, ওনার আখলাককে ফলো করে দিনই কাজ করি। ওনাকে কত কত কষ্ট দেওয়া হয়েছে, উনি কয়টা জায়গায় রিয়াকশন দেখিয়েছেন আমাকে বলেন। কেন আমরা পার্সোনালি রিয়াকশন দেখাবো? কেন? আমি অ্যাভয়েড করে চলে যাব, দরকার নাই। আমার 14 কোষে উদ্ধার করে শিখেছে বলে থাকলে আমি তার জবাব দেবই না, কোনো দরকার নেই। অন্য সময় প্রসঙ্গক্রমে এর বিপরীতে যে হাদিস আছে পেশ করে দেব, কোরআন আয়াত আছে পেশ করে দেব, খালাস। আমাকে ডিফেন্ড করা দরকার নেই। কাজেই আমরা যখন দাওয়াতি কাজ করব, এই সাজেশনটা আমি খুবই ইফেক্টিভ পেয়েছি পার্সোনালি। আমার যে অভিজ্ঞতা দেখেছি ইজ ভ্যারি ভ্যারি ইফেক্টিভ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই সুন্দর মানহাজ যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার আদব আখলাক দিয়ে মেনটেন করেছেন, সহিহ কোরআন হাদিসের পাশাপাশি আখলাকটা যদি আমরা সেই লেভেলে ধরে রাখতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। বারাকাল্লাহু ফিকুম। জি, তিনি প্রশ্ন করেছেন যদি কেউ ট্রান্সজেন্ডার অথবা এথিজম, নাস্তিকতা নিয়ে আপনার কাছে আসে, আপনি কিভাবে এটাকে ডিল করেন? ওকে, এতে কথা। যারা ট্রান্সজেন্ডার সাধারণ হিসাবে অথবা LGBTQ, তারা তো আসতে চায় না। মেইনলি যারা নাস্তিকতায় বিশ্বাসী, তারা কেউ কেউ আসে। আসার পরে কিছু ডিসকাশন করার পরে কোনো সময় কিছু জিনিস আমি বইটাই পড়তে দেই, ডক্টর জাকির নায়েকের লেকচারগুলো শুনতে দেই যে এটা একটু শুনেন, আর কিছু কিছু বই রেকমেন্ড করি, আর কিছু ডিসকাশন করি তার অবস্থা অনুযায়ী। তারপরে বলি যে ধরেন এই বইটা নিয়ে পড়েন, এরকম কিছু সাজেশন করি আর কি। তারপরে বলি যে আপনি ব্যক্তি অনুযায়ী, সবাইকে যারা এক মেডিসিন কাজ করে না, তার লেভেল কোনটা,
কোনো কোনো সময় বলি যে দেখেন আপনি এই পৃথিবীতে কেন এসেছেন, মরে গেলে কি হবে, একটু চিন্তা করেন। ওকে, আর এরকম কিছু লিটারেচার আছে, এগুলো পড়ে দেখেন। যদি কিছু না থাকে আর পরে, তাহলে তার কোনো চিন্তা নাই। যদি থাকে তাহলে কী করবেন? হ্যাঁ, তো অবস্থা অনুযায়ী কিছু, তবে খুব যে আপনি সফল হয়ে যাবেন আসলে এই সঙ্গে সঙ্গেই এমনটা হয়তো বা হবে না। আর মানহাজের কথা হলো যে মানে সহি কোরআন সুন্নাহকে ফলো করা, এটাই তো মানহাজ। এখন মনে করেন, হ্যাঁ জি, এখন মনে করেন যে একটা কেউ হানাফি আছে, কেউ শাফি আছে, আর এই মানহাজের সঙ্গে হয়তো মিলল না। এখন আমি যেটা বলতে চেয়েছি যে নাস্তিকতার সিলেবাস আছে, এইটা পরিবর্তনের ক্ষেত্রে মানহাজ, এই মানহাজের ওই মানহাজে সবাই একমত হবে না। এইগুলোর ক্ষেত্রে আমি বলছি যে আমাদের কোঅপারেশন করতে হবে। আর ওনার মানহাজের একটু নিয়ে আমার মানহাজের একটু নিয়ে জোয়াদালি দেওয়ার কথা বলছি না, বুঝতে পারছেন তো? আমার ব্যক্তি জীবনে, আমার তালিমের মধ্যে, আমার দাওয়াতের মধ্যে এই মানহাজ থাকবে, কিন্তু আমি যেন এই মানহাজটাকে এমনভাবে ব্যবহার করি, সে বলে ঠিক আছে ওনার এটা মত, আমি এটা গ্রহণ করলাম না, কিন্তু এর চেয়ে বেশি শত্রুতার দিকে যাবে না এবং ডিভাইড করবে না, অনৈক্য সৃষ্টি হবে না। তো এই হেকমাটাকে খুব জরুরি। এই জন্য কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উদু ইলা সাবিলি রাব্বিক, আল্লাহ তাআলা বলেছেন উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতে। এই হেকমার অনেক অর্থ আছে। আর আল মাউইযাতুল হাসানা, এমন পর্যায়ে ডিবেট, তর্ক বিতর্ক কোনো দরকার নাই যেটা মাউইযা হাসানা হবে না, সুন্দর একটা অ্যাপ্রোচ থাকবে না। আপনার সঙ্গে তারপর ঠিক আছে ওটা আপনি আরও লেখাপড়া করেন, আমিও আরেকটু লেখাপড়া করি, অসুবিধা নাই। আমরা আল্লাহ যেন আমাদের সবাইকে শহীদ দিনকে অনুসরণ করার তৌফিক দান করেন, দিয়ে আমরা কনক্লুশন করতে পারি। আমি যদি 2 ঘন্টা আলোচনা করি, দেখা যাবে তাকে কনভিন্স করতে পারবো না, কেন সময় নষ্ট করব? আর দূরত্ব পয়দা হয়ে যাবে। তো কাছাকাছি হওয়ার অর্থ এই নয় যে আমরা মানহাজটাকে ভেঙে চুরে গোলমাল করে ফেলবো, এটা নয়। অনেকগুলো স্বার্থ আছে, উম্মতের কমন স্বার্থ। এইগুলোর ক্ষেত্রে আমাদের ভিতরে কিভাবে একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম আসতে পারে, এটার যেন আমরা কখনো আঘাত না করি, ভেঙে চুরে না ফেলি। এই মুহূর্তে এটার কত দরকার আপনি চিন্তা করে বলুন। একটা সুযোগ আল্লাহ তাআলা দিয়েছেন যে শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে সকল জায়গায় একটা জিনিসের কন্ট্রিবিউশন করার সুযোগ আসছে। এটা হয়তো এটা এদিকে যাবে অথবা ওই দিকে যাবে। এখন আমাদের সবার দায়িত্ব হচ্ছে যে এই পজিটিভ চান্সটাকে একটু গ্যাপ আল্লাহ তাআলা দিয়েছেন, কীভাবে আমরা অন্তত শিক্ষা ব্যবস্থার মতো জিনিসটাকে ওইদিকে নিতে পারি। এই জন্য সমস্ত ওলামায়ে কেরাম, সমস্ত ইসলামপন্থী মানুষের মধ্যে এই বিষয়ে আমরা একমত হতে, আমাদের মানহাজ কি আমাদের মানা করবে না। জাযাকুমুল্লাহ খাইরান, জাযাকাল্লাহ খাইরান, বারাকাল্লাহ ফিক। তা আপনার প্রশ্নের উত্তরের আগে আমাদের ইয়তদের মধ্যে মাশাআল্লাহ, শুধু আমাদের মসজিদ নয়, আমি জেনারেলি অনেক ভালো কাজ আছে বিফাদিল্লাহ। এবং অনেকগুলো ইউনিভার্সিটিতে যেখানে গুড নাম্বার অফ মুসলিম স্টুডেন্টস আছে, সেখানে আইসক আছে। আইসক মানে ইসলামিক সোসাইটি। ইসলামিক সোসাইটিটা অল্প করে শুরু হয়েছে ইদানিং, মানে বর্তমানে বেশ কয়েক 2-3 যুগ পরে এটা অনেকটা এখন রেকগনাইজ হয়ে গেছে ইউনিভার্সিটিগুলোর পক্ষ থেকে। আমাদের ছেলেপেলেরা সেখানে জুমা নামাজের আয়োজন করে, ওয়াক্তিয়া নামাজ জামাতে পড়ে, এবং বিভিন্ন সময় বিভিন্ন লেকচার সেখানে অফার করা হয়। এটা একটা দাওয়াতি কাজের মাধ্যম। আর প্র্যাকটিসিং ছেলে মেয়েদের জন্য সেখানে নামাজ পড়ার ব্যবস্থা। তো এই আইসকের ছেলেপেলেগুলো অনেক স্টাডি সার্কেলও করে, আমাদেরকে সেখানে মাঝে মধ্যে যেতে হয় আলহামদুলিল্লাহ। আর আমরা মসজিদ ভিত্তিক বিভিন্ন মসজিদে, যেন আমাদের মসজিদে আপনার বাংলাভাষী তার মুরব্বীদের জন্য বা যারা মেইনলি বাংলাভাষী তাদের জন্য অনেকগুলো প্রোগ্রাম আছে। যেমন আমি যেটা জানেন, দেখেছেন অনেকে তাফসীরুল কোরআন এবং সিরার উপরে আলোচনা, এই দুটো বাংলায় হচ্ছে। আর রিয়াদুস সালেহীন হাদিসের আলোচনাটা আমি ইংলিশে রেখেছি। এটা হলো মসজিদের মেম্বার ভিত্তিক। এছাড়াও আমাদের মসজিদে আরও 2 জন ইংলিশ স্পিকিং ইমাম রেখেছি। আরেকজন বাংলা স্পিকিং আছে, আরও 2 জন ইংলিশ স্পিকিং ইমাম। একজন হচ্ছেন জামাতের ইমাম থেকে গ্রাজুয়েশন করে আসা, তিনি ইংলিশে সার্কেল নেন। এবং আরেকজন হচ্ছেন আমেরিকান, ইন্ডিয়ান অরিজিন, আমেরিকা লেখাপড়া করেছেন, নাদওয়াতুল উলামা ফারিক, বাট সহি মানহাজের লোক। তিনিও আরেকজন ইয়াং ইমাম। ওনারাও বেশ কিছু সার্কেল নেন। আমাদের উইকেন্ড সার্কেল থাকে, কোনো সময় আমরা শর্ট কোর্স অফার করি, মানে করেন তাওহীদের উপরে অথবা সলাতের উপরে। এইভাবে বিভিন্ন কোর্সগুলো আমরা টাইম টু টাইম অফার করি। আর রেগুলার মেম্বার থেকে আমাদের 7 দিনেই সার্কেল আছে।
এক এক দিন এক এক স্যারদের একদিন বাংলা ভাষীর জন্য, আরেকদিন ইংরেজি ভাষীর জন্য, এভাবে করে, যেখানে মেজরিটি আমাদের ইয়াং পিপলটা আসে। তো এই অ্যাক্টিভিটিসগুলো মসজিদের মধ্যে আমরা রাখি। তো এখানে তো ইংলিশ মিডিয়াম লাগবে না, এখানে যারা ইংলিশ মিডিয়ামে পড়ে তারাও বাংলা বোঝে। তো সেই জন্য যেটা করতে হবে, মৌলিক বিষয়গুলো উপরে রেগুলার আসরের পরে বা এশার পরে একটা সার্কেল চলতে পারে, সেখানে ইয়াং এবং মুরব্বী এই দুই ক্লাসের মধ্যে কীভাবে ডিফারেন্সিয়েট করবেন, আমার তো মানে কমন ক্লাসও হতে পারে এখানে। আর কোনো সময় যদি তারা ফিল করে যে না আমরা একান্তভাবেই ইয়াংদের জন্য চাই, তারা সমবয়স্কদের সঙ্গে তারা কমফোর্টেবল ফিল করে, সেটা হতে পারে যে নওজওয়ানদের জন্য এই সার্কেল। কোরআন সহি করে পড়ার তাজবিদের কোর্স হতে পারে, এরপরে সলাতের উপরে কোর্স হতে পারে, তাহারাতের উপরে কোর্স হতে পারে। আপনি 2 সপ্তাহ পাবি, 3 সপ্তাহ পাবি, 2 মাস পাবি, 3 মাস পাবি, টাইম টেবিল এটা কোর্স অফার করে যেতে পারে। তো এগুলো অবস্থা অনুযায়ী, টাইম অনুযায়ী, ছুটির সময় যখন তাদের লম্বা হলিডে থাকে ওই সময় কিছু স্পেশাল প্রোগ্রাম করা যায় কি না, এগুলোকে আপনারা যে তাদের এখন ছুটি হয়ে গেছে, পরীক্ষা হয়ে গেছে, সামার হলিডে হয়েছে, এই সময় তাদের জন্য একটু ভালো স্পিকার এনে টেনে তাদেরকে আপনারা স্পেশাল প্রোগ্রাম করতে পারেন। দিস ইজ আওয়ার সাজেশন। আল্লাহু আলাম। বারাকাল্লাহ। জি হ্যাঁ, আমি তো রিয়াজুস সালিহিন বাংলায় পেশ করি আমারটা ওখানে। হ্যাঁ, বাংলা তর্জমা আছে অ্যাভেলেবল, এই দেশে কিনতে পাওয়া যায়। ও আমার দার্সটা ওটা মিনার মিডিয়াতে আসে না, ওটা আর ইস্টার্ন মসজিদের প্রোগ্রামে আসে আর কি, ইস্টার্ন মসজিদের ওয়েবসাইটে আসে বোধ হয়। ওটা হয় ইংলিশে। জি হ্যাঁ, ওটা আসে না। জি, থ্যাংক ইউ, জাযাকুমুল্লাহ খাইরান। জি, আমি পড়েছিলাম যে যারা মাইগ্রেশন করে যায় বুঝতে 3 জেনারেশন পর্যন্ত ইসলামের মধ্যে ম্যাক্সিমাম তারপরে থাকতে পারে না। ওনার সুন্দর কথা রেফার করেছেন। কোনো একটা রিসার্চে বলা হয়েছে যে কেউ যদি মাইগ্রেশন করে এক দেশ থেকে আরেক দেশে গিয়ে সেটেল হয়ে যায়, মুসলিমরা নন মুসলিম দেশে গিয়ে সেটেল হয়ে যায়, তাহলে 3 জেনারেশন মোটামুটি ইসলামকে ধরে রাখে। প্রথম জেনারেশন, তারপরে নেক্সট জেনারেশন, তারপরে 3rd জেনারেশন নাতি নাতি পর্যন্ত কমতে থাকে, কমতে কমতে কিছু থাকে, 4th জেনারেশন গিয়ে অনেক ঘাটতি হয়ে যায়। এই কথাটা অনেকটাই সত্য ছিল এক সময়, এখনও কিছু কিছু ক্ষেত্রে আছে। সেই কথাগুলোর এক্সাম্পল হচ্ছে আর্জেন্টিনা, ব্রাজিল, এই সমস্ত দেশে, লেবানন, সিরিয়া, জর্ডান, ওই সমস্ত এলাকাতে হিউজ নাম্বার অফ আপনার গিয়ে ইমিগ্রান্ট কমিউনিটি গিয়েছিল, ব্যাপক নাম্বার। গত টার্মে বোধহয় 5-7 বছর আগে আর্জেন্টিনার প্রেসিডেন্ট ছিলেন, যে তার নাম, সেও মুসলিম বাই তার হিস্ট্রি, কিন্তু তার পরিচয় হচ্ছে সে খ্রিস্টান। সে মুসলিম পরিবারের কত জেনারেশন আগের তার পিতামাতা ছিল। এরকম অনেকেই হারিয়ে গিয়েছে। এখন ইদানিং তাদের পিছনে কিছু কাজ হচ্ছে, আলহামদুলিল্লাহ। সৌদি আরব থেকে শুরু করে কিছু আরব দেশের লোকেরা ওখানে অনেক কাজ করছেন, এখন অনেকে ইসলামের দিকে ফেরত আসছেন। তো এটা একটা সত্য কথা ঠিকই, তবে যদি আলহামদুলিল্লাহ পিতা মাতা যখন অসচেতন থাকে তখন এটা ঘটে, যে তেমন একটা কোনো প্রোগ্রাম ছিল না, গুরুত্ব দেয়নি, গদবাদা কিছু আমল করছে, তো ছেলেও বাবার পরে কিছু ধরে রাখছে, তারপরে বাবার পরে নাতিরাও কিছু ধরে রাখছিল সামান্য, ফিনিশ, তারপরে আর নাই। কিন্তু এখন যেটা সচেতনভাবে যে সমস্ত মুসলিম অর্গানাইজেশনগুলো, মসজিদগুলো যে অ্যাক্টিভিটিসে ধরে রাখছে, ইনশাআল্লাহ আশা করি সেটা ওই ক্রাইটেরিয়ার মধ্যে পড়বে না আর কি। Those who are involved heavily in Islamic activities, in masjid, in Dawa activities, alhamdulillah, কোনো কোনো ক্ষেত্রে তার অপোজিট, যে বাপ দাদা তেমন বেশি ইসলাম